নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব কই মাছ। এই দেখুন, কই মাছগুলো সব নড়ছে, তাজা কই মাছ। প্রথমে আমি কই মাছগুলো কেটে নেব, আর আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি কই মাছটা কী দিয়ে রান্না করি। এই দেখুন, পিঠের কাঁটাগুলো খুব শক্ত, সেজন্য কানের এই সাইডটায় খুব একটা শক্ত করে ধরবেন, তাহলে আর ছুটে যাবে না। এই মাছগুলো একটু পিছলে হয়, যার জন্য আমি ছাই নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে যে আমি রান্না করি সেই রান্নার কাঠের ছাইগুলো, সেগুলো দিয়ে আমি এই মাছগুলো কেটে নিচ্ছি। কই মাছ এইভাবে কাটতে হয়, এই যে কানকো ধরে এইভাবে টান দিতে হবে। আর যখন এই কই মাছ কাটবেন, তখন এই কই মাছের পিঠের দিকটা এরকম একটু কেচে দেবেন। তাহলে এই মাছের মধ্যে তেল মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে। এই দেখুন বন্ধুরা, আমার একটা কই মাছ কাটা হয়ে গেছে। সব কই মাছগুলো একই সাইজের। এই দেখুন, একটা মাছ বন্ধুরা লাফিয়ে লাফিয়ে ওদিকে চলে যাচ্ছে। কই মাছগুলোর ভেতরে পুরো তেল ভর্তি। উনানটা আমি খুব ভালো করে ধরিয়ে দিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। মাছের ঝোল রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে গুঁড়ো, টমেটো কুচি, বড়ি, গরম মশলার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর সর্ষের তেল। আর এখানে নিয়েছে আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর আলু। কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার মাছগুলো আমি ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, মাছের এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি।
লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, সব মাছগুলোই আমি তুলে নিচ্ছি। এই দেখুন, এই মাছগুলোরও এক পিঠ করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি ভালোভাবে উল্টে ভেজে নিচ্ছি। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এবার আমি এই বড়িগুলো ভেজে নিচ্ছি। এই কই মাছের বড়ি দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে রান্না করবেন। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, যে আমি একটু হালকা লাল লাল ভাবে ভেজেছি। এবার আমি তুলে নিচ্ছি। কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আলুগুলো আমার খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা জিরে, টমেটো কুচি, লবণ। আমি একবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আদা, জিরে আর কাঁচা লঙ্কা একসাথে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আমি লঙ্কা গুঁড়ো 2 চামচ দিয়েছি, হলুদ গুঁড়ো 2 চামচ দিয়েছি। এবার সব মশলার সাথে এই আলুগুলো দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব মশলাগুলো আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেলও ছাড়ছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার এই ঝোলটা একটু ফুটলে তারপর আমি ভেজে রাখা মাছগুলো আর বড়ি দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি ভেজে রাখা মাছ আর বড়ি দিয়ে দেবো। দেখুন ঝোলগুলো আমার কি সুন্দর টকবগিয়ে ফুটছে। এই মাছটা আর কিছুক্ষণ জাল দিয়ে নিলেই আমার ওই মাছের ঝোল রান্না করা কমপ্লিট হয়ে যাবে। আর ধন্যবাদ কুচি। আমি একটু এইভাবে মিশিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা,
কালারটা দেখুন আর ঝোলটা দেখুন। যেহেতু একটু জ্যান্ত কই মাছ, সেজন্য একটু হালকা পাতলা ঝোল। এই দেখুন, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার খেয়ে দেখি গরম গরম ভাত আর তার সাথে কই মাছের ঝোল। এরকম বইগুলো একদম পুরো নরম হয়ে গেছে। মাছটাও খুব সুন্দর। খুব ভালো হয়েছে বন্ধুরা, খেতে অনেক ভালো লাগছে। দেশি কই মাছ, তার মধ্যে শীতের মধ্যে বড়ি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল, খুব ভালো লাগছে। অবশ্যই আপনারা দুটো রান্না করে চ্যানেলটিকে ফলো করবেন। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।